আমি শর্মিলা রেসিপি বেঙ্গলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো এগ দো পেঁয়াজা। পেঁয়াজার জন্য নিয়েছি দই, আর দইয়ের সঙ্গে আমি মশলা তৈরি করে নেব। এর ভেতর দিয়ে নিয়েছি ধনিয়া পাউডার, এবার দিয়ে নেব জিরা পাউডার, তারপর জিরা পাউডার দিয়ে নিয়েছি। এবার দিয়ে নেব গরম মশলা পাউডার, সঙ্গে দিয়ে নেব একটু মিক্স করার পর দিয়ে নেব হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার। এইটা ভালো করে পেস্ট তৈরি করে আমি ঢাকা দিয়ে রেখে নেব। পেস্ট তৈরি করে নিয়েছি, এবার ঢাকা দিয়ে রেখে নিয়েছি। এদিকে নিয়েছি বাটার, এদিকে হচ্ছে জিরে ধনে আর মৌরি একসঙ্গে মোটা মোটা করে থেতো করা। এখানে আদা আর কাঁচা লঙ্কা আর রসুন একসঙ্গে থেতো করা। এদিকে আছে বড় এলাইচি, চক্রফুল, ছোট এলাইচি, লবঙ্গ আর গোলমরিচ। এদিকে রসুন থেতো করে রেখেছি। এটা হচ্ছে ডিম সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে সয়াবিনও সেদ্ধ করা আছে অন্য রেসিপির জন্য। এখানে নিয়েছি পেঁয়াজ, যেটা কাট করে আবার আলাদা আলাদা করে নিয়েছি। এগুলো হচ্ছে ভর্তার জন্য। এদিকে টমেটো। এইবার আমি ডিম কাট করে নেব। প্রত্যেকটা ডিমে এইভাবে আমি কাট লাগিয়ে নেব চাকু দিয়ে। এখানে কড়াইতে দিয়ে নিয়েছি অয়েল, গরম হওয়ার পর দিয়ে নিয়েছি সামান্য একটু হলুদ। এখানে আমি আলু ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি। আলু দেখো ভেজেও নিয়েছি, ভালো করে এইভাবে ভেজে নিতে হবে। আলু আমি বের করে নিয়েছি। এই আলু আমি কিন্তু দিয়ে নেব হচ্ছে সয়াবিনের জন্য ভেজেছি। আর যেটা এখানে আমি কড়াইতে প্যানে দিয়ে নিয়েছি অয়েল। এখানে চক্রফুল, দালচিনি, গোলমরিচ, লবঙ্গ, এলাইচি, বড় এলাইচি আর লং একসঙ্গে দিয়ে নেব। এবার দুটো তেজপাতা দিয়ে নিয়েছি সঙ্গে। এবার দিয়ে নেব দুটো শুকনো লঙ্কা। এবার দিয়ে নিয়েছি জিরে। জিরে ফুটে ওঠার পর ভালো করে জিরে ফুটে ওঠার পর দিয়ে নেব পেঁয়াজ কুচি, যেটা আমি কুচি করে রেখেছিলাম। পেঁয়াজ তোমরা তোমাদের হিসাব মতো দেবে। আমি এই রেসিপিতে একটু পেঁয়াজ বেশি লাগে, এই জন্য পেঁয়াজ বেশি করে দিয়ে নিয়েছি। আর আমি এর থেকে আমি দুটো রেসিপি তৈরি করব, যার জন্য আমি আধা মশলা এর থেকে বের করে নেব পরে। এবার দিয়ে নিয়েছি থেতো করা রসুন। যখন মশলা কষানো হয়ে যাবে, এর থেকে আধা মশলা আমি বের করে রেখে নেব সয়াবিনের জন্য। এদিকে পেঁয়াজ ভালো করে ভেজে নেওয়ার পর থেতো করা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে নেব। এর আগে কিন্তু আমি রসুন দিয়ে নিয়েছি। পেঁয়াজ ভেজে নেওয়ার পর কিছু সময় রসুন ভেজে নেওয়ার পর তারপর দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা, যেটা আবার কিছু সময় একটু কষিয়ে নেব। এবার দিয়ে নিয়েছি হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আবার ভালো করে নাড়িয়ে আর একটু কষিয়ে নেব। এবার দিয়ে নেব একটা টমেটো বড় সাইজের, যেটা আমি কাট করে রেখেছিলাম। তোমরা তোমাদের হিসাব মতো দেবে। আমি একটু টমেটো কমই পছন্দ করি, দুটো রেসিপি এই জন্য দুটো টমেটো ইউজ করতে পারো। ছোট হলে আমি দিয়েছি বড় একটা টমেটো কাট করে। আর দিয়ে নিয়েছি লবণ, টমেটো গলে যাবে জলদি। আর এদিকে সামান্য একটু জল দিয়ে নিয়েছি মানদেস্তা ধুয়ে। আর ঢাকা দিয়ে হতে দেব কিছু সময়, মানে টমেটোটা গলে যাবে।
প্রায় এবার দিয়ে নিয়েছি ঝালওয়ালা লঙ্কা পাউডার, আর এবার দিয়ে নেব লবণ স্বাদ অনুযায়ী, দিয়ে আবার কিছু সময় কষিয়ে নেব। পেঁয়াজ ভালো করে মিক্স করে নেব, মানে মশলার সঙ্গে পেঁয়াজটা একদম মানে মিক্স হয়ে যাবে সেইভাবে। আর কাঠের খুন্তি দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেখো এইভাবে নাড়িয়ে নাড়িয়ে মিক্স করে নেব। পেঁয়াজ ভালো করে যতটা মিক্স করে নেবে ভালোই হবে। এখানে ধনে জিরে আর মৌরি যেটা কুটে রেখেছিলাম, মানে থেতো করে রেখেছিলাম মোটা মোটা করে, সেটা কিছুটা দিয়ে নিয়েছি। এবার দিয়ে নেব যে পেস্টটা আমি তৈরি করেছিলাম দইয়ের ভিতর দিয়ে মশলা, সেই মশলা দিয়ে আমি আরও কিছু সময় ভালো করে অয়েল ছাড়া পর্যন্ত আমি কষিয়ে নেব। দেখতে পারছো ভালো করে কষিয়ে নিতে হবে। সামান্য একটু মানে যে পাত্রে ছিল মশলা সেই পাত্রটা ধুয়ে জল দিয়ে নিয়েছি, আর দিয়ে আবার একটু ঢাকা দিয়ে কিছু সময় হতে দেব। দেখো প্রায় হয়ে এসেছে। এবার ভালো করে মিক্স করে নিয়ে কিছুটা মশলা কিন্তু আমি এবার রেখে নেব আলাদা করে সয়াবিনের জন্য। আর এখানে আমি দিয়ে নিয়েছি কস্তুরি মেথি, যেটা বাড়িতে তৈরি করা, আর সামান্য একটু দুধের যে মালাই থাকে, মালাই তোমরা চাইলে ক্রিম দিতে পারো, নাও দিতে পারো, মালাই স্কিপ করতে পারো। আমি ছিল একটু তাই দিয়ে নিয়েছি। এবার আমি কিছুটা মশলা উঠিয়ে নেব, রেখে নেব সয়াবিন। এইভাবেই সয়াবিনের রেসিপিটা তৈরি করার জন্য এবার আমি দিয়ে নেব পরিমাণ মতো জল। তোমরা তোমাদের হিসাব মতো দেবে। আর দিয়ে এদিকে আমি প্যান বসিয়ে নিয়েছি, প্যানে একটু বাটার দিয়ে আমি ডিমগুলো ভেজে নেব। তোমরা চাইলে অয়েল দিয়ে ভেজে নিতে পারো, অয়েল দিয়ে ভেজে নিলেও ভালো হয়। আমি একটু বাটার দিয়েই ভেজে নিচ্ছি। এখানে দিয়ে নেব সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ, ডিমটা আগেও ভেজে রাখতে পারো তোমরা, সামান্য একটু লবণ, বাটারেও লবণ থাকে এই জন্য, আর যে জিরে ধনে মৌরি যেটা আমি থেতো করে রেখেছিলাম সেইটা দিয়ে ভালো করে নাড়িয়ে মিক্স করে নেব। আর এইবার দিয়ে নিচ্ছি যে পেঁয়াজগুলো আমি আলাদা আলাদা করে রেখেছিলাম বড় করে কাট করে, দিয়ে কিছু সময় নাড়িয়ে এইবার রেখে ওই সবজির ভেতর, মানে যে গ্রেভিটা বানিয়েছি গ্রেভির ভেতর দিয়ে নেব, দিয়ে আবার কিছু সময় ঢাকা দিয়ে হতে দেব। উপর থেকে ধনেপাতা দিয়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে নেব। এরপর তোমরা চাইলে উপর থেকে বাটারও দিয়ে নিতে পারো। রেসিপিটা কেমন লাগলো কিছু সময় পর দেখো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতেও ভুলো না কিন্তু। ভালো থেকো, আবার নতুন রেসিপির জন্য অপেক্ষায় থাকো, আবার দেখা হচ্ছে।